আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ক্রোশেটের একটা স্টিচ দেখব। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল সাইজ। আপনারা অনেকে আছেন পারফেক্টলি রেক্ট্যাঙ্গেল সাইজ করতে পারেন না। যারা হচ্ছে ম্যাটের কাজ করেন তাদের জন্য এটা খুব উপকারী একটা প্যাটার্ন। আজকে আপনাদের বেসিক কিছু জিনিস দেখিয়ে দিব বা শেয়ার করব আপনাদের সাথে, যেন আপনারা খুব সহজেই রেক্ট্যাঙ্গেল সাইজটা পারফেক্টলি করতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এটা কিন্তু আমি টাইট করব না, একটু লুজ রাখবেন, কারণ এই স্লিপ নটে আমি কাজ করব। তো এরপর আমি চেইন করে নেব 19টি। আমি 19টি চেইন করে নিয়েছি। এখন আমি 3টি চেইন স্কিপ করব। 3টি চেইন স্কিপ করে আমার 4 নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এবং সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব। আর প্রথম 3টি চেইন স্কিপ করেছিলাম, ওই 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি আবারও 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইনটা আছে সেখানে আবারও ডাবল ক্রোশে করব 3টি। আমি আবারও 3টি চেইন স্কিপ করব এবং 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। ওয়ান, টু, থ্রি। আবার আমি 3টি চেইন স্কিপ করলাম এবং 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি। 1, 2, 3। এরপর আমি 3টি চেইন স্কিপ করে নেব এবং এই যে স্লিপ নটটা যে দিয়েছিলাম, প্রথমে যে স্লিপ নটটা করেছি আমি বলেছিলাম একটু লুজ করে করতে, এখানে আমি একটি এই যে স্লিপ নটটা যে আছে এখানে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। ওয়ান, টু, আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এই অংশটা একটু খেয়াল করেন, চেইন করে নিব 3টি। 1, 2, 3। 3টি চেইন করার পর সেম স্টিচে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব।
এরপর 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব এবং একই স্পেসে 3টি চেইন করে নিলাম এবং একই স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে করব। আপনারা এভাবে চাইলে আপনাদের যতটুকু লং করতে চান রেক্ট্যাঙ্গেলটা ততটুকু চেইন করে নেবেন আপনাদের পছন্দ মতো এবং দুই পাশটা আপনারা এইভাবে করবেন। তাহলে আশা করি আপনাদের রেক্ট্যাঙ্গেলের সাইজ একদম পারফেক্ট হবে। আর এটা ব্যাগ বা ম্যাটের জন্য খুবই দরকারি একটি প্যাটার্ন। তো এরপর প্রতিটি আগের যেই স্টিচগুলো আছে প্রতিটি স্টিচেই মানে আগের পাশে যেই সাইডে আমি করেছিলাম 3টি করে ডাবল ক্রোশে, এবারও সেই একই সাইডে 3টি করে ডাবল ক্রোশে করে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলের সাইজটা কিন্তু চলে এসেছে। এখন এই যে শুরুতে আমি 3টে ডাবল ক্রোশে করেছিলাম এই স্টিচে আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি। এরপর হচ্ছে আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 3টি চেইন করে নেব। দেখুন আমার কিন্তু দুই পাশের কর্নারটা একই রকম হয়েছে। এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং সুতাটাও ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা যদি এখান থেকেই কাজ করতে চান বা সুতার কালার চেঞ্জ না করেন তাহলে স্লিপ স্টিচ দিয়ে আপনার এই যে 3 চেইনের যে স্পেসের মাঝের যে স্পেসটা আছে সেখানে নিয়ে তারপরে আপনারা অন্য একটি রাউন্ড স্টার্ট করবেন। যেহেতু আমি সুতার কালারটা চেঞ্জ করছি, যে কোনো এক জায়গা থেকে আপনারা কাজ শুরু করতে পারেন কিংবা কর্নার থেকেও শুরু করতে পারেন। তবে আমি সাজেস্ট করব কর্নার থেকে শুরু না করে একটু মিডল থেকে শুরু করবেন, তাহলে আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর চেইন করে নিচ্ছি 3টি। এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 3টি, কারণ প্রথম 3টি চেইনও আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো আমি প্রতি স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি কর্নারের আগে পর্যন্ত। এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখেন। এই যে আমার একটা কর্নার 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রথমে 3টি। 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর সেম স্পেসে আমি আবারও চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব।
কর্নারের দুই পাশে আমি 3টি করে ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ দুই পাশে যে 3 চেনের স্পেস আছে দুইটিতে আমি 3টি করে ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমার মিডলে যতগুলো স্পেস আছে সবগুলো স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখন এই যে প্রথমে যে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে আমার কাজটা স্টার্ট করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেন করে কাট করে দিব। আমি আপাতত কাট করছি না, আপনারা কাট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেল শেপটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আরেক রাউন্ডের জন্য আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রতি রাউন্ডে সুতার কালার চেঞ্জ করতে পারেন। আমি প্রথমে স্লিপ নট নিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করার পর 3টি চেন করে নিয়েছি এবং সেম স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবং নেক্সট যে স্পেস আছে সেখানেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। এখন এই যে কর্নারে যে আমার 3 চেন স্পেসটা আছে এখানে আমি 3টি করে ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নিব। ওয়ান, টু, থ্রি, দেন সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে। এরপর দেখুন আমার কিন্তু একটি কর্নার করার পর মিডলে একটা স্পেস এসেছে 3 ডাবল ক্রোশের। তো এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব, দেন আমি পরবর্তী কর্নারের কাজ করব। এভাবে আপনারা যতগুলো রাউন্ড করবেন প্রতি রাউন্ডে কিন্তু আপনার 3 চেনের যে 3 ডাবল ক্রোশের যে স্পেসটা এটা একটি করে বাড়বে। দেখুন 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে, তারপর 3 ডাবল ক্রোশে একটি স্পেস আগের রাউন্ডে কিন্তু ছিল না, এই রাউন্ড থেকে আমার শুরু হয়েছে। এরপর আমি কর্নারের কাজ করব, 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে।
2 3 আমার দুটি কর্নার হয়ে গেল। এভাবে প্রত্যেক রাউন্ডে আমার কর্নার দুটি মাঝে একটি করে স্পেস বাড়বে, অর্থাৎ 3 ডাবল ক্রোশের স্পেস বাড়বে। দেখুন এই রাউন্ডে একটি 3 ডাবল ক্রোশে হয়েছে, পরের রাউন্ডে কিন্তু আমার দুইটি 3 ডাবল ক্রোশে হবে দুই কর্নারের মাঝে। তারপর মিডিলে যে স্পেসগুলো আছে প্রতিটি স্পেসে আমি মিডিলে হচ্ছে 3টি করে ডাবল ক্রোশে করব। কর্নারের আগে পর্যন্ত সবগুলো ঘরে আমি ডাবল ক্রোশে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি একইভাবে। এখন প্রথমে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানেও একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন, তবে আমি সবসময় ব্যাক সাইডে নিয়েই কাট করার জন্য সাজেস্ট করব। তো আমি আরও একটি রাউন্ড করে দেখাচ্ছি, আশা করি তাহলে আপনাদের কাছে কাজটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি স্লিপ নট নিয়ে নিয়েছি এবং স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি। যেহেতু মিডল স্পেস আমি 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ আরও 2টি ডাবল ক্রোশে করতে হবে এবং প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নেব। এভাবে কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নেব। এখন আমি এই যে কর্নার আছে কর্নারে কাজ করব 3টি ডাবল ক্রোশে, 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। টু 3 আমার দেখুন একটি কর্নার থেকে আরেকটি কর্নার পর্যন্ত কিন্তু আমার 3 ডাবল ক্রোশের 2টি স্পেস হয়ে গেছে, অর্থাৎ 3 ডাবল ক্রোশে আমি 2টি স্পেসে করব 3। আমার আরও একটি স্পেস আছে সেখানেও আমি 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আপনার যতগুলো রাউন্ড করবেন প্রতিটি রাউন্ডে আপনার 3 ডাবল ক্রোশের একটি করে স্পেস বাড়বে, অর্থাৎ কর্নারে 2টি কর্নারের মাঝে আপনার 3 ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেটা একটি করে বাড়বে প্রতি রাউন্ডে। এখন কর্নারে কাজ করব 3টি ডাবল ক্রোশে, 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। কর্নারের কাজ কমপ্লিট করে নিলাম। এখন মিডিলের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমার কিন্তু পরের রাউন্ডে হচ্ছে কর্নারের স্পেস হয়ে গেছে 3টি, 2টি কর্নারের মাঝে ডাবল ক্রোশের স্পেস আছে 3টি। প্রথমে হয়েছে যে একটি স্পেস, দেন এই রাউন্ডে 2টি এবং পরের রাউন্ডে 1 2 3 এবং এরপরে যদি আমি আরও রাউন্ড করি তাহলে 4 5 6 এভাবে আপনার 2টি কর্নারের মাঝে স্পেস বাড়বে এবং রেক্ট্যাঙ্গেলটা সাইজে বড় হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে করে নিতে পারবেন। আমি যে 3টি চেইন করে রাউন্ডে স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা সাইজ বড় করতে হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আর হচ্ছে আপনারা যেন ভিডিওগুলো খুব সহজে খুঁজে পান, তার জন্য প্লে লিস্টে চেক করতে পারেন, তাহলে আশা করি আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পাবেন। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে।